জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। আজকে শ্রী শ্রী ঠাকুরের এই কল্পতরু উৎসব। আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন বলে প্রচলিত, কিন্তু শরৎ মহারাজ বলছেন যে ঠাকুর আমাদের সবসময়ই কল্পতরু। তিনি যে আজকে একদিনের জন্য কল্পতরু হয়েছেন তা নয়, তিনি সবসময়ই কল্পতরু। আমরা কথামিতু যখন পড়ি দেখতে পাই অনেকবারই ঠাকুর এরকম হয়েছে। তিনি তার সেদিন যে যেমন এসেছে তাকে কৃপা করেছেন। তো এইটি একদিনের নয়, তবে এই দিনটি বিশেষত্ব হলো যে ওই দিন একটি বিশেষ দিন, 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। এবং বিশেষ আরও যে ঠাকুরের তখন শরীর অসুস্থ, কি হয় কি না হয় এই অবস্থা। তো সেই রকম একটা সময়েতে আর এই বছরের প্রথম দিনে এটি বিশেষ। আর ঠাকুরও হয়তো ভেবেছিলেন যে এই 1 জানুয়ারি এই দিনটা তো সবাই কিছু না কিছুভাবে পালন করে, এই দিনে কিছু একটা করে দেওয়া যাক। সেই জন্যই মনে হচ্ছে যুক্তি নিজে থেকেই চিন্তা করেই এসব করেছেন আর কি। যাই হোক, তো ওই জন্য শরৎ মহারাজের আমাদের রামকৃষ্ণ লীলা প্রসঙ্গেতে এই দিনটা নিয়ে বিরাট কিছু নাই, বিশেষ কিছু বলা নেই। পার্শ্বদরাও এটাকে নিয়ে খুব একটা কিছু বলেন না। কেন? তারা বলেন যে আমরা তো ঠাকুর তো সবসময়ই কল্পতরু। যেদিনকে তিনি এরকম হলো তখন অন্যান্য ঠাকুরের ত্যাগী ভক্তেরা তারা উপরে ছিলেন। যখন কেউ ডাকতে গেল তখন তারা আর আসেননি। তখন জানেন যে ঠাকুরের এরকম, তারা অলরেডি কৃপা পেয়েইছেন। তো যাই হোক, সেই সময়তে তারা গৃহস্থ ভক্তেরা অনেকেই ছিলেন, তখন তারা ওইখানেতে ঠাকুরের কৃপা পেলেন। ঠাকুর নিজে বলেওছিলেন যে যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তো অনেকেই বলে যে ওই দিনই তিনি হাটে হাঁড়ি ভাঙলেন, অর্থাৎ সর্বজন সমক্ষে নিজের এই অবতারত্ব প্রকাশ করলেন। অন্যান্য ক্ষেত্রে বলেছেন, কিন্তু কয়েকজনের সামনে বলেছেন, বা অল্প কয়েকজনকে বলেছেন, কিন্তু ওই দিন সকলের সামনেই, ভক্তদের সামনে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন। তো ওই নিয়ে আমাদের পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেন, তিনিও ওই দিন ওখানে উপস্থিত ছিলেন। তো আমাদের রামকৃষ্ণ সাহিত্যের মধ্যে অথেন্টিক বই দুটি। প্রথম হলো স্বামী শারদানন্দজি মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এবং এরপর অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এটিকেও ওইরূপ মর্যাদা দেওয়া হয়। কিছু কিছু জায়গায় ভুল ছিল, পরে উনি আবার সেগুলিকে ঠিক করে ফেলেছিলেন। তো ওখানে তিনি বর্ণনা করছেন ওই দিনের ঘটনা, কাশীপুরের ঘটনা তিনি বর্ণনা করছেন। আমরা সেই ঘটনাটি আমরা এখানে পড়ব। তখন ঠাকুর এসেছেন, ঠাকুরের শরীর খুব ভালো নয়, গলায় তার অসুখ, দক্ষিণেশ্বরে থেকে তার ঠিক চিকিৎসা হচ্ছে না, সেই জন্য তিনি এসেছেন শ্যামপুকুর বাটি। শ্যামপুকুর বাটিতে এলেন, সেখানেতে কালী পুজো হলো, ঠাকুরকে কালী জ্ঞানে পুজো করা হলো, এসব হলো অনেক ঘটনা। তারপর সেখান থেকে আবার কাশীপুরে আসতে হলো। কাশীপুরে এসে তিনি আছেন, সব ব্যবস্থা করা হয়েছে, ভক্তরা করেছেন। আর যারা সব সংসারী মানুষ, বিষয়কর্মে দিনরাত থাকতে হয়, তারা ঠাকুরকে দর্শন করতে আগের মতোই রবিবার দিন বিশেষত তারা আসেন। তো এরকমভাবে দিন কাটছে। এরপর মাসাধিক কাল প্রায় এমন এতে কাটিল, ইংরাজের নববর্ষ এখনো পড়িল। 1886 সাল গণনায়
বিশেষত দিন ইহা প্রভুর লীলায়। প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। প্রভুর প্রতিজ্ঞা ছিল শুন বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শুনো এক মনে। ওই যেটা বললাম আমরা, অর্থাৎ হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব ঠাকুর বলেছিলেন। এবার হাটে হাঁড়ি ভাঙবেন এই দিনে, কিভাবে হাটে হাঁড়ি ভাঙছেন সেটি এখন বর্ণনা হচ্ছে। প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ, হাটেতে ভাঙিলা হাঁড়ি জানিল না কেহ। বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিলবিন্দু সারা শব্দ নাহি রহে তাই। তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই। নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। এখানে বলছেন যে ভগবান নববর্ষে এই অপরূপ রূপে এই অবস্থাতে তিনি এই ভবনে তার বাড়িতে যেখানে তিনি আছেন কাশীপুরীর উদ্যান বাটিতে, সেখানে তিনি হাটে ভাঙলেন কেমনভাবে না তার কল্পতরু বেশে। বলে দিচ্ছেন যে কল্পতরু বেশে যেন তিনি তার হাটে হাঁড়ি ভাঙলেন। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন, দেবেন্দ্রের মামা তিনি বঙ্গজ ব্রাহ্মণ। মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন তরে। নিকটে ডাকিয়া তারে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। হরিশ মুস্তাফি একজন ভক্ত, সে হচ্ছেন দেবেন্দ্রের মামা, দেবেন্দ্রনাথ মজুমদার। তো তার মামা তিনি ওখানে এসেছিলেন, তাকে ডেকে প্রভু সকালবেলাতেই তার দর্শনে এসেছিলেন, তাকে ডেকে তিনি কৃপা করলেন সকালবেলা। আমরা তো জানি শুধু বিকেলবেলার অনুষ্ঠানটুকুকে নিয়ে আমরা জানি, কিন্তু ওই দিনের সকাল থেকেই শুরু হয়েছে তার এই খেলা, সকাল থেকেই শুরু করেছেন। তাই সকাল প্রথম হরিশ মুস্তাফিকে হলো। শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। পরম পুলকে খালি ঝরে দুনয়ন, প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ। কৃপা কৃপা বলছি আমরা, কিন্তু কি হলো, কি কৃপা করলেন আর হাতে কি লাভ হলো, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলতে পারা যাচ্ছে না যে কি হলো। শুধু দুন চোখ দিয়ে খালি জল পড়ছে। হরিশ মুস্তাফিকে যখন তিনি কৃপা করলেন, তারপর শুধু অঝরে ঝল পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কি বলতে পারছে না কিছু। কি হলো রে, কি হলো, কিছু বলার ক্ষমতা নাই, খালি চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। এই যে তখন এমন আনন্দ, তাতে আর কিছু বলার আর অবসর নেই, বলতে পারছেন না। হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কিবা হৃদয়ে না ধরে। কৃপা নহে করিপাতি, নহে রাজ্য ধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। বলছেন যে এই যে কৃপা, শুধু আনন্দ আনন্দ লাগছে, আর কিচ্ছু বলতে পারছে না। আহা কি আনন্দ, কি কৃপা ঠাকুরের, এই শুধু ব্যাস। আহা কি কৃপা ঠাকুরের, কি আনন্দ, এছাড়া আর কিচ্ছু বলতে পারছে না। এখানে তার কোনো রাজ্যধনও পায়নি, কোনো কামিনী কাঞ্চনও নয়, কোনো সুস্বাদ্য খাবারও নয়, বা কোনো মাদকীয় কিছু জিনিস তাও নয়। তাহলে কৃপার মধ্যে কি আছে যা কিনা তুলনায় এই রাজ্যধনও হয় মিছে। এখানে বলছেন
তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্য ধন মিছে। সে কৃপার মধ্যে এমন ধন আছে যা কিনা এই রাজ্য ধন, রাজ্য পেলেও এত আনন্দ হয় না, এত আনন্দ হয় না, এমন কিছু আছে। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপারও সঞ্চার। যে কিনা এই কৃপারাশি পেলেন তার আধার কি ধন্যবাদ, ধন্য সে। কেননা এই কৃপা সবাই পায় না, সেই দিন যারা আসছেন তারাই কৃপা পাচ্ছেন, ওই যারা পাচ্ছেন তারা ধন্য। একজনই কৃপা বাড়ি করি বিতরণ, উথলিল কৃপা সিন্ধু প্রভুরও এখন। দিন দুঃখী কানা খোঁড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে। অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তাই প্রভু দেবগণ। স্থিরতর কর কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে। এ কথার অর্থ কেহ বুঝিতে নারিল, কথার সুগুরু মর্ম কথায় রহিল। কি কব প্রভুর লীলা হৃদে রইল গাথা, পরে কি হইল শুনো মধুর বারতা। তিনি দেবেন্দ্রকে ডেকেছেন, সে তার আগেই সব যে যেখানে আছে দিন দুঃখী সকলের কথা মনে পড়েছে তার, সকলকে কৃপা করছেন। আর তারপর দেবেন্দ্রকে ডেকে বলছে, আচ্ছা রাম যে আমাকে অবতার বলে, ও কি বুঝেছে, কি কারণে আমাকে অবতার বলে। কিন্তু ঠাকুর যেরকম জিজ্ঞাসা করছেন, কেন জিজ্ঞাসা করছেন কেউ আবার বুঝতে পারছে না। তার এই সুগুরো কথার অর্থ কিছু বুঝতে পারছে না, যে প্রভু সত্যি সত্যিই যে অবতার সেটি আজকে তিনি প্রকাশ করবেন তা তো কেউ জানে না, তারা কেউ বুঝতে পারছেন না। এবার কি হলো, গগনে যখন বেলা তৃতীয় প্রহর, নিম্নতলে নামিলেন কৃপার সাগর। ভবন হইতে পরে উদ্যানের পথে, সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে। বাগানে ভ্রমেন প্রভু শুনি আবারও তা, নিকটে জুটিল সবে যেবা ছিল যেথা। আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। দ্রুত পদে উপনীত হইনু সেঠাই, স্বভক্তে বিহারেন যেথা জগত গোসাই। ঠাকুর এবার নিচে নেমেছেন, তখন তৃতীয় প্রহর, দ্বীপ্রহর পার হয়ে গেছে, এখন এবার বেলা বেড়েছে, বিকাল হয়েছে। বিকেলবেলা ঠাকুর সেই অসুখ, তার গলায় ক্যান্সারের রোগ যন্ত্রণা, তবু সেই সময় তিনি ওখান থেকে নিচে নেমেছেন। নিচে নেমে এসে যেই দেখেছেন যে ঠাকুর নেমেছে, অনেকেই এতদিন ধরে ঠাকুরকে প্রণাম করতে পারেননি, কেননা তখন সকলের যাতায়াত অবাধ ছিল না। তখন যেহেতু ঠাকুরের কষ্ট হবে, কথা বলবেন, কথা বলি কষ্ট বাড়বে, ওই জন্য ডাক্তারের নির্দেশে ওইখানে তখন রেস্ট্রিক্টেড করা ছিল, সকলকে উঠতে দেওয়া হতো না। নিরঞ্জন মহারাজ পাহারা থাকতো মাঝে মাঝে, ইত্যাদি ইত্যাদি এরকম হতো। তো সেই দিন যেই দেখেছেন ঠাকুর নিজে নিচে নেমে আসছেন, সবাই তখন হুটোমাটি করে সবাই ঠাকুর আসছেন দেখে নিচে চলে আসছেন। আর ইনি যিনি লিখছেন, তিনি তখন গাছের মধ্যে বসে আছে, বলতে আমরা তখন বানর বানর খেলছি, মানে এমনি গাছে উঠে বসে আছে এরকম আর কি। যেই ঠাকুর এসেছেন সঙ্গে সঙ্গে তারা সবাই ঠাকুরের কাছাকাছি এসে হাজির। মহাভক্ত শ্রীগিরিশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তার কন কথা লীলারও ঠাকুর। আজি মনোহর বেশ প্রভুরও আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধানে লাল পেরে সুতারো বসন, গায়ে বনায়ে তের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, কান্তি রূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ বিয়ার্ধি ভোগে শীর্ণ কলেবর,
কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। ঠাকুরের রূপ ব্যাখ্যা করছেন, এমন সুন্দর তার রূপ। এই প্রচণ্ড ঠান্ডা 1 জানুয়ারি, শীতের তখন প্রচণ্ড ঠান্ডা, আগেকার দিনে ঠান্ডা আরও বেশি পড়ত। তো এই রকম ঠান্ডায় ঠাকুর যখন নিচে নামছেন, একে তার ব্যাধি, ওই যে ব্যাধি, সেই ব্যাধির মধ্যেও তিনি ওই কি পরেছেন, মুখটুকি শুধু খোলা আছে, কাপড়ের টুপি কান পর্যন্ত ঢাকা, তারপরে লাল পেরে সুতোর বসন, লাল পাড় কাপড়, সাদা কাপড় লাল পাড় দেয়া, আর সবুজ রঙের বনাত পরেছেন, কোটের মতন এখনকারের, তো সবুজ রঙের বনাত, আর তার সঙ্গে সেই কাপড়ের তৈরি টুপি, অর্থাৎ সবুজ রঙের টুপি, কান ঢাকা, পায়ে মোজা আর চটি জুতা। আগেকারের চটি জুতা বিদ্যাসাগর চটি, তার মধ্যে আবার লতা পাতা আঁকা রয়েছে। এই পরে ঠাকুর নামছেন, আর অঙ্গের মধ্যে শুধু খোলা রয়েছে মুখটুকুই, আর তা থেকে যেন শরীরের লাবণ্য বেরোচ্ছে, এত কান্তি, অর্থাৎ এত যেন জ্যোতির রূপ বেরোচ্ছে। বলছে মনে হয় যেন তার অঙ্গবাস খুলে তাকে সারা শরীরটা দেখি, এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কি বালয় মন। গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, কর জোরে সম্ভাসিয়া প্রভু দেবে বলে। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভব যেথা। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। গিরিশচন্দ্র ঘোষকে দেখে বলছেন ঠাকুর, গিরিশ তোমরা কি দেখেছ যে তুমি আমার সম্বন্ধে এসব বলে টলে বেড়াও? কি বলে বেড়ায়? ঠাকুরকে বলে বেড়ায় অবতার, অবতারও না, অবতারের থেকেও শ্রেষ্ঠ, এইসব বলে বেড়ায়। গিরিশ ঘোষ বলে তো। তাই জন্য ঠাকুর ওই ওপর তলা থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে এসে, গিরিশ, রাম আরও সব অনেক ভক্তরা বসে আছেন, অনেকে জুড়েছেন, সেইখানটাতে ঠাকুর এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে এসে বলছেন যে তোমরা কি আমাকে দেখেছো আমাতে, যে তোমরা এইসব আমার সম্বন্ধে বলে বেড়াও? গিরিশ তখন হাঁটু গেড়ে বসে হাত জোর করে ঠাকুরকে বলছেন, আমি আর কি বলিব আপনার কথা, যেখানে সুখ ব্যাস যার বিবরণ দিতে পারে না, আমি ছাড় এই গিরিশ কি বলবো আপনার কথা, আমার কি সাধ্য বলার। সেই কথা শুনেই ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ, দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেলেন। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে, তোলা দুটি চাপা ফুল দিনু দুটি পায়ে। কিছু পরে বাহ্য চ্যাঁঠা উদিলে শ্রীগায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি। ঠাকুর যেই সমাধিস্থ হয়েছে, ব্যাস সুযোগ পেয়ে গেছে। এই পুঁথিকার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেন তখন সঙ্গে সঙ্গে ভাবে বিভুল, হাতে ছিল দুটো চাঁপা ফুল, সেই চাঁপা ফুল নিয়ে এসে সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে। আর দেওয়ার পর আস্তে আস্তে যখন ঠাকুরের বাহ্য জ্ঞান একটু একটু ফিরছে, তখন তিনি আশীর্বাদ করলেন, ডান হাত তুলে বললেন, চৈতন্য হোক, তোমাদের আর কি বলবো, চৈতন্য হোক, এই কথা বললেন। আর কিছু বলার নাই। জাগতিক বস্তু তো তার কাছে হেয়, জাগতিক বস্তু মানুষের কাছে, জগতের কাছেই তো হেয়। এই আছে এই নাই, তা জাগতিক বস্তু আর কে চাইবে, আর কি দিয়েই বা কী হবে? যদি আজকে যদি কোনো ভগবান আমাদের কাছে এসে বলে, এই নাও তোমাকে একটা 5 তলা বাড়ি দিলাম,
আমি সঙ্গে সঙ্গে ভাবলাম, আহা কি আনন্দ হলো আমার, এই পেলাম। কদিন পরে তো আমিই চলে যাব, বাড়ি তো বাড়ির মতন পড়ে থাকবে। তাহলে দেওয়া কি, কতটুকু সময়ের জন্য দেওয়া, এই একটা নির্দিষ্ট ছোট্ট সময়ের জন্য পাওয়া। কিন্তু এই যে চৈতন্য দান করলেন, এটির আর ক্ষয় নাই, এটি আর শেষ হবে না, এটি আর যাবে না, সব সময় চিরকালের জন্য এক রকম থাকবে। এই চৈতন্য অর্থাৎ সেই চৈতন্যের দ্বারাই চৈতন্যত্ব প্রাপ্ত হবে। সেই জন্য ঠাকুর এসে সব থেকে বড় দান, সব থেকে বড় আশীর্বাদ যেটি, সেইটি দিলেন। তোমাদের আর কি বলবো, চৈতন্য হোক। এই চৈতন্য আশীর্বাদ করে ঠাকুর দাঁড়িয়ে রইলেন। তারপরে কি হচ্ছে, পরে প্রভু ফিরিলেন ভবনেরও পথে, দাঁড়িয়ে আছেন মুই অনেক তফাতে। দূরে থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে। কানে কিবা বলিলেন আছো এ স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। তখন আমি যেই দেখেছি আমাকে, অর্থাৎ এই পুঁথিকারকে ঠাকুর দেখেছেন, কি গো, শুদ্ধ এই কথাটা বললেন। আর যেই কি গো বলেছেন, তখন তাড়াতাড়ি তো আরও কাছে চলে আসে। তিনি আরও কাছে এসে যাওয়ার পর বুকে হাত দিয়ে স্পর্শ করলেন ঠাকুর। আর যেই স্পর্শ করলেন, করে একটা কানে কি একটা বলে দিলেন। বলছে সেটি মহামন্ত্র বাক্য, ওটি আর আমি বলছি না। এখানে উনি এটি বলেননি, তাই বলছে মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে, তাই গোপন করে রাখলাম, ওটা বললাম না। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। ব্যাস, কি দেখলাম কি শুনলাম কিচ্ছু বলা নাই, আমার মনোরথ আজকে পূর্ণ। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গেয়ে দিন যেন যায়। শ্রীনব গোপালে কৃপা হইল তারপর, আজি কল্প তরুরূপ লীলার ঈশ্বর। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। পরে কৃপা হইল ভাতৃপুত্র রামলালে, পরে গিরিশের ভাই অতুল অতুলে। এ সময় ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া, করে আনন্দের ধ্বনি শূন্য বিভেদিয়া। বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী, শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। পাশেতে দণ্ডায়মান শ্রীহরমোহন, প্রভুর সন্মুখে রাম কইলা আনয়ন। বক্ষ পরশিয়া তার প্রভু দেবরায়, আজি থাক বলিয়া ছাড়িয়া দিল তাই। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, কে কোথা খুঁজিতে দ্রুত ছোটে চারিদিক। পাকশালে গিয়া দেখে রাধুনী ব্রাহ্মণ, রুটি বেলিবার তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তার নাম নাহি জানি, গিরিশ আনিতে তারে করে টানাটানি। ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। সেই সময়তে কারা কারা কৃপা পেলেন সকলের নাম বলছেন। তার নিজের হলো, এরপর নবগোপাল, নবগোপালের পর উপেন্দ্র মজুমদার, তারপরে রামলাল, তারপরে গিরিশের ভাই অতুল, তারপরে রামচন্দ্র এসে পায়ে ফুলের অঞ্জলি দিতে শুরু করলেন। পাশে ছিলেন শ্রী হরমোহন। হরমোহন, রাম তাকে টেনে নিয়ে এসে ঠাকুরের সামনে হাজির করলেন। ঠাকুর তার বক্ষ স্পর্শ করেও বললেন আজকে থাক, পরে হবে। তার মানে তার তখনও সেরকমভাব পরিস্থিতি নয়। এদিকে গিরিশচন্দ্র তখন ছুটছে উন্মত্ত হয়ে, ওরে কে কোথায় আছিস, তোরা শিগগির আয়, আজকে ঠাকুর কল্পতরু হয়েছেন। সে গিয়ে ছুটেছে পাকশালে, যেখানে সব রান্না বান্না করছিল ব্রাহ্মণরা। সেখানে গিয়ে ব্রাহ্মণদের ধরে ধরে নিয়ে আসছেন। কে রুটি বেলছিল তাকে ধরে নিয়ে আসছে, ওরে আগে আয়, রুটি পরে বেলবি। তাকে টেনে নিয়ে এসে তার নাম
কি এক গাঙ্গুলি, মানে নামটা তার জানা নেই, তাই বলছে উপাধি গাঙ্গুলি, নাম নাহি জানি। গিরিশ তাকে আনার জন্য টানাটানি করছে, টেনে টেনে নিয়ে আসছিল, তাড়াতাড়ি আয়। ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। যারা যারা ভাগ্যবান সেই দিনকে সব ঠাকুরের কাছে এসে হাজির হলো, আর ঠাকুর সকলকে কৃপা করে গেলেন। রাশি রাশি কৃপা, রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। নিম্নতলে ভক্তদের আনন্দেরও মেলা, এখানে শ্রী অঙ্গে ওঠে নিদারুণ জ্বালা। শ্রী অঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে যে পাপীদের আজি করিলা মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইলা প্রভু অঙ্গে আপনার। প্রত্যেকে এই কৃপা করার পর ঠাকুর আস্তে আস্তে উপরে উঠে এলেন, আবার তিনতলার ঘরে এসে বসলেন। কিন্তু আসার পর তার অঙ্গে নিদারুণ জ্বালা, গায়ে জ্বালা শুরু হয়েছে। কেন? সেইখানে এতক্ষণ যে যা এসেছে, সমস্ত পাপীদের পর্যন্ত যে যা পাপ করেছে, সকলের সব পাপ নিজে নিয়ে নিয়েছেন, নিয়ে তাদের সকলকে চৈতন্য দান করেছেন, শুদ্ধ করে দিয়েছেন। যেই মাত্র তার স্পর্শ পেয়েছে সবাই শুদ্ধ হয়ে গেছে, আর তার ভিতরে যা অশুদ্ধ সংস্কার যা ছিল সব তিনি নিজে নিয়ে নিয়েছেন। সন্নিকটে রামলাল কন প্রভু রায়, শালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি। গঙ্গা জলে অঙ্গখানি করিলে মোক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবেরও মোচন কর্মে পাপেরও সঞ্চয়। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনার শ্রী অঙ্গেরও মধ্যে দিলা ঠাঁই। করুণা নিদান হেন কোথা কেবায়ার, জপ তপ রাম কৃষ্ণ পদ করসার। তিনি সকলের এই পাপ নিয়েই তখন তার এই গায়ের জ্বালা বা এইসব নিয়েই তার এই রোগ ব্যাধি। তার আর রোগ ব্যাধি কিসের? তার তো কোনো সংস্কার নেই। আগেকার যে সংস্কার বা আগেকার যে কিছু থাকবে সেটা এখন কাটছে, প্রারব্ধ ক্ষয় হচ্ছে, তা তো বলা যাবে না, কেন প্রারব্ধ তার নেই। তাহলে এই অন্যের পাপ নিয়ে তিনি বলছেন কি, তিনি তো এসেছেন এই জন্যই, তিনি এই জন্যই তো মানুষ রূপ ধরে এসেছিলেন। মানুষ রূপ ধরে আসার জন্য কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতে হয় প্রত্যেকটি অবতারের ক্ষেত্রেই আমরা দেখি। কিন্তু তবুও তারা আসেন, নিজে থেকেই তারা এই যন্ত্রণা নিজে নেন। কেন না? শুধুমাত্র আমাদের জন্য, মানুষকে মুক্তি দেবেন বলে, মানুষকে কৃপা করার জন্যই তো আসেন। সেই জন্য সেই ওই রকমভাব পরিস্থিতিতেও এই আজকের এই দিনে, শুভ দিনে তিনি এইভাবে লীলা করলেন। এই যে যা আসলো পাপী তাপী সব, তাদের সকলের কাছ থেকে সমস্ত পাপ, তাদের অশুদ্ধ ভাব সব নিজে নিয়ে নিজেই আন্ডিল হয়ে গেলেন। ওই সব পাপের ভার নিয়ে নিজে উপরে চলে গেলেন। আর এখানে নিচে ওইখানে ঠাকুরের যন্ত্রণা, আর নিচে সেই ভক্তরা যারা ছিলেন, যারা তার কৃপা পেলেন, তারা সবাই আনন্দে অধীর। কে হাসছে, কে কাঁদছে, কে যে কি করছে, তাদের কি করবে ঠিক করতে পারছে না, যেন আনন্দে অধীর হয়ে রয়েছে। হাজরা প্রতাপ চন্দ্র এখন এখানে, দিবারাত্র উপস্থিত আছেন বাগানে। কিন্তু যে সময়ে হেতা প্রভু ভগবান, দিনহীন কানা খঞ্জে কইলা কৃপাদান। অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া, অবিরত বিশ্রামেরও উদ্যান ছাড়িয়া। যেমন ঘটনা সাঙ্গ আইল হেথায়,
শুনিয়া দিনের রঙ্গ করে হায় হায়। হাজরা প্রতাপচন্দ্র হাজরা, যে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের সামনে বসে বসে মালা জপ করত। যদিও সে অন্য রকমের ছিল একটু, ঠাকুরের দেশের লোক, তাই জন্য ঠাকুর তাকে রেখেছিল। মাঝে মাঝে গালিগালাজও করেছে, আবার ভালো ভালো কথাও বলেছে তার ভালোর জন্য। কিন্তু যাই হোক, তার মনের মধ্যে ছিল কি, ঠাকুর বলছেন কিছুটা ধার দেনা ছিল, সেইগুলো যাতে মিটে যায়, কিছুটা এইসবের জন্যই তার এখানে বসে বসে থাকতো, আর সকলের দোষ দেখে বেড়াতো। ঠাকুর নিজে একদিন বলছেন হাজরাকে, দেখো পোকাটির পর্যন্ত দোষ দেখতে নেই, দিয়ে গল্প বলছেন। একজন দোষ দেখতো লোকের খালি, তারপরে তার এমন পায়ে গ্যাংগ্রিন হলো, ঘা হলো, যে পচে গেল, সেই দুর্গন্ধে তার ঘরে আর কেউ ঢুকতে পারত না। সুতরাং পোকাটিরও নিন্দা করতে নেই, ঠাকুর তাকে বলেছে, হাজরাকে বলতেন। কারণ হাজরা তখন তোকে দোষ দেখে দেখে বেড়াতো খুব, এই জন্য। তা সেই হাজরা ঠাকুরের সঙ্গে সারা প্রায় অনেক দিন দক্ষিণেশ্বরে প্রথম থেকে সে আছে, এবং মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে ওই শ্যামপুকুর বাড়িতেও যেত, আবার কাশীপুরেও আসতো। সে সেখানেই বসেছিল। ঠিক আজকের দিনে, যেদিন ঠাকুরের এইসব কাণ্ড কারখানা হলো, এত সবাইকে তিনি কৃপা করলেন, দিনহীন কানা খঞ্জে সকলকে, সেই সময় হাজরা সেই দিনই সেই সময়েতেই বাইরে চলে গেছে, অন্যত্র চলে গেছে। অন্যত্রে তখন তেহ গিয়াছে চলিয়া। আর যেই ঘটনা সব শেষ হয়ে গেছে, ঠাকুর উপরে উঠে গেছেন, তখন এসে হাজির। যেই শুনেছে যে এরকম অবস্থা, সব নিচে পাগলের মেলা, সব আনন্দে হাসছে কাঁদছে, এরকম একটা অবস্থা। কি হলো না, ঠাকুর এরকম কৃপা করেছেন সকলকে। তো শুনে তখন হায় হায় করছে। হাজরা তপস্বী এক পীড়িত সাধনে, বড়ই সদ্ভাব তাঁর নরেন্দ্রের সনে। সেই হেতু প্রভু দেবে শ্রী নরেন্দ্র কণ, হাজরারে করিবারে কৃপা বিতরণ। উত্তরে কহিলা রায়, এবে নাহি হবে, সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে। হাজরা তপস্বী, তার এখন এই একটাই ভালো আছে, সে নরেন্দ্রের বন্ধু। নরেন্দ্রকে খুব ভালোবাসে। সেই জন্য নরেন্দ্রকে খুব ভালোবাসে বলে নরেন্দ্রকে ধরেছে যে, ভাই এরকম হয়ে গেল, আমি একদম ফাঁকাই পড়ে গেলাম, তুমি একটু বলে ঠাকুরকে দাও, তুমি ঠাকুরকে বলে একটুখানি আমাকে নিয়ে চলো, আমাকে যাতে একটু কৃপা দেন, কৃপা বিতরণ করেন বলে নরেন্দ্রকে ধরেছে। নরেন্দ্র কি বলবে, নরেন্দ্র তো এরকমই, সে সকলের চায় মঙ্গল। নরেন্দ্র সঙ্গে সঙ্গে তাকে নিয়ে, হাজরাকে নিয়ে চলল ঠাকুরের কাছে। ঠাকুরের ওই দোতলার ঘরে গেছে, নিয়ে গিয়ে যখন ঠাকুরকে বলছে, ঠাকুর, নরেন্দ্র বলছেন, ঠাকুর এরকম ভাব, হাজরা তো ছিল না ওই সময়, সে তখন গিয়েছিল কোথায়, ও একটু এসেছে, ওকে একটু আপনি কৃপা করুন। ঠাকুর তখন বললেন, ওর এখনো সময় হয়নি, সময় সাপেক্ষ কাজ শেষেতে পাইবে, শেষকালে হবে। কাউকে তিনি ডিপ্রাইভ করবেন না, হবে, কিন্তু এখনো সময় হয়নি, শেষকালে হবে। এই মতে মাসাধিক হইল যাপন, পুনশ্চ পূর্বের চেয়ে ব্যাধির বিক্রম। কিছুদিন ছিল রোগ সাম্য অবস্থায়, এবে সুদে মূলে করিল আদায়। এতদিন ধরে খুব সুন্দর ছিলেন তিনি, একটু সুস্থ ছিলেন বলেই এই দিন, এই পয়লা জানুয়ারির দিন তিনি উপর থেকে নিচে নেমে এসেছিলেন। নিচে নেমে এসে ভক্তদেরকে কৃপা করলেন। তারপর 1 মাস পর আস্তে আস্তে ব্যাধির বিক্রম আরও বেড়ে যেতে লাগলো। ঠাকুরের এই জানুয়ারি মাস আর তার সরিয়ে গেল আগস্টে। তাহলে এই মাঝখানেতে এই কয়েকটি মাস তিনি মাত্র ছিলেন। তারপর জানুয়ারি 1 মাস পর, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই আস্তে আস্তে তার রোগ আরও বাড়তে শুরু করলো। সুদে মূলে সে যেন সেটিকে আদায় করে নিল। এই যা এতদিন যা করলেন, এই সব যেন সুদে মূলে আদায় করে নিল রোগ। হৃদয়ে তার প্রচুর যাতনা,
সবার ভরসা আশা এইবারে দূর, হৃদয়ে উদয় হইল যাতনা প্রচুর। বৈজ্ঞানিক চিকিৎসক মহেন্দ্র ডাক্তার, বিফল প্রয়াস জ্ঞানে হতাশ এবার। ক্ষুণ্ণ মনে ক্ষুণ্ণ প্রাণে ভক্তগণে কন, করিলাম যথাসাধ্য অসাধ্য এখন। যতক্ষণ শ্বাস আশা ততক্ষণ প্রাণে, যুক্তি করি পরস্পর অন্য জনে আনে। তখন সবাই মিলে যুক্তি করে কি করা যায়। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তিনি বলছেন যে না, আর বোধহয় উপায় নেই, কোনো আশা দেখতে পাচ্ছি না। তখন সবাই মিলে মন খারাপ, একবার একে ডাকছেন তো আবার ওকে ডাকছেন, আচ্ছা ওকে ডাকলে আবার হয় না, একে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার কবিরাজ একে তাকে সব ডাকতে শুরু করা হলো। ওই দিনই যাদের যাদের কৃপা করেছিলেন তাদের মধ্যে একজনকার নাম এখানে নেই, তিনি হলেন ত্রৈলোক্য। ত্রৈলোক্যকেও ঠাকুর কৃপা করেছিলেন, কিন্তু ত্রৈলোক্য যেই কৃপার পর ওখানে তো এরকম অবস্থা, বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে তারপর দেখছেন যে সব সব জীবন্ত, সব চৈতন্যময়, সব কিছু যা দেখছে সব চৈতন্যময়। আর তখন মানে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। আরে এই যেটা খাবার জিনিস সেটাও চৈতন্যময়, থালা বাটি গ্লাস দেয়াল এটি সব চৈতন্যময়, মহা মুশকিল। তখন সে আর মানে থাকতে পারছে না, তাড়াতাড়ি করে আবার ছুটে এসেছে ঠাকুরের কাছে। ঠাকুর আমার বোধহয় হলো না, আমি পাচ্ছি না, আমাকে আবার আগের মতো করে দিন। ঠাকুর আবার তাকে বুকে হাত দিয়ে বলে দিলেন যে ঠিক আছে এখন থাক, পরে হবে, ওই এক কথা। এরকমভাবে অনেকবার হয়েছে ঠাকুরের এই যে কল্পতরু উৎসব, আমরা কল্পতরু বলি, ওই দিনকেই যে শুধু কল্পতরু হয়েছেন তা নন। আমরা দেখি একবার দেখি যে দক্ষিণেশ্বরে আছেন, তখন হৃদয় বলল, মামা তুমি তো সকলকে অনেক কিছু দিচ্ছ, অনেককে অনেক আশীর্বাদ করছো, অনেকে অনেক কিছু পাচ্ছে তোমার কাছ থেকে, তা আমাকে যে তোমার কাছে এতদিন ধরে রয়েছি সেবা টেবা করছি, কই আমাকে তো কিছুই দিলে না, আমাকে কিছু দাও। তখন ঠাকুর বলছেন হবেক্ষণ। তারপর না হবেক্ষণ বললে হবে না, দিতেই হবে। তখন ঠাকুর তাকে কিছু বোধহয় স্পর্শ করে দিয়েছিলেন, ব্যাস। তারপরে হৃদয়ের অবস্থা এরকম একবারে ধ্যান হয়ে মগ্ন হয়ে গেল, মন স্থির শুদ্ধ হয়ে গেল। তারপরেই সে বলছে একটুখানি যেই এরকমভাবে হয়েছে উচ্চ অবস্থা, সঙ্গে সঙ্গে সে বলছে, চলো রামকৃষ্ণ আমরা এবার দেশ উদ্ধার করি। তো তখন ঠাকুর বলছে, তবে রে শালা, বলে তার বুকে আবার হাত দিয়ে আবার নিচে নামিয়ে দিয়েছে। বলছে তা এখন থাক, হবে না, পারলেন না, ওই আধার নয়, ওই জন্যে সামলাতে পারলেন না, অহংকার এসে গেল, আবার বন্ধ হয়ে গেল। হৃদয়রাম মুখোপাধ্যায় তো হলো। তারপরে আমাদের মথুরবাবুও ঠিক তেমন, ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর অনেককে তো অনেক কিছু তুমি করে দিচ্ছ, আমরা সব এতদিন ধরে রয়েছি, আমরা কি কিছুই পাবো না, আমাদেরকে কৃপা করবে না। মথুরবাবুকেও একদিন এরকম ভাব হলো, মথুরবাবুকেও স্পর্শ করে দিয়েছেন, আর মথুরবাবু ওরকম চৈতন্য লাভ হয়েছে। সেও ঠিক ওই রকম ভাব দেখছে, সব চৈতন্যময়, একদম সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তার কিচ্ছু এই যে রাজকার্য করবে দুই ভাব চাই, তবে তো করতে পারছে না। তারপর আবার এসে ঠাকুরের কাছে হাজির, বলে ঠাকুর আমি যে কোনো কাজই করতে পারছি না, তো কি রাজকার্য কী করে কি চলবে, কি হবে? তখন ঠাকুর আবার তাকেও আবার ফিরিয়ে দিলেন, থাক। তো এইভাবে ঠাকুর অনেককে অনেকবার এরকমভাবে কৃপা করেছেন। তবে ওই দিনকে সর্বসমক্ষে শেষের দিন, আর গৃহস্থ ভক্তেরা অনেকেই ছিলেন সেই সময়, সেই জন্য অনেক বেশি লোককে কৃপা করেছেন। এবং সর্বসমক্ষে ওই একবারে উপর থেকে নিচে নেমে এসে একটা বিশেষ অবস্থায়, যে মানুষটি কিনা ক্যান্সারের রোগী, গলায় ক্যান্সার, কীরকম ভাব বলছে, মুখ দিয়ে কিছু খেতে গেলে ওইখান দিয়ে বেরিয়ে পড়তো,
তার মানে কীরকম ভাব অবস্থা, এইরকম ভাব তার অবস্থা, উপর থেকে নিচে নামতে পারেন না। সেই মানুষটি ওপর থেকে নিচে এইসব সুন্দর করে জামা কাপড় পরে ওপর থেকে ওই রকম সিঁড়ি, কীরকম স্টিপ সিঁড়িগুলো, ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এদের সঙ্গে কথা বলছেন। ওপরে তো কৃপা করেছেন প্রথম ওই হরিশ মুস্তাফিকে, তারপরে নিচে এসে আবার সকলকে এরকমভাবে কৃপা দান করলেন নিজে থেকে। কেউ চায়নি, চাওয়ার আগেই তাকে কৃপা করলেন এবং ওই দিনটাকে তিনি ওইভাবে তিনি ব্যবহার করলেন। সারা দিন বিকেলবেলাটা, সকালবেলাটা হয়েছে, আবার বিকেলবেলাতে এতক্ষণ সন্ধে পর্যন্ত তাঁর এই চলেছে। তো এই তারপরে আবার তিনি ফিরে গেছেন। এই যে একটা বিশেষ দিন, বিশেষ ক্ষণ, আর এই বিশেষ অবস্থাতে বিশেষ আশীর্বাদ বা তাদের এই চৈতন্য দান এটি হয়েছিল বলে তখন রামচন্দ্র দত্ত বা অন্যান্যরা এই দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দিয়ে তখন ঠাকুরের যখন শরীর চলে গেল, তখন তারা ওই কাকুরগাছিতে ঠাকুর যেখানে গিয়েছিলেন সেই জায়গাতেই একটা ঠাকুরের মন্দির করে তার জন্য করেছিলেন। তো সেখানেতেই তারা উৎসব করতে শুরু করলেন এই 1 জানুয়ারিটাকে স্মরণ করে। এবার ওই উৎসব করতে করতে ওই রামচন্দ্র দত্তের উৎসবটাই চলতো। তখন বরানগর মঠ হয়েছে, তখন সেখানে ঠাকুরের অন্যান্য সব পার্শ্বদেরাও রয়েছেন, কিন্তু তারা এই উৎসবে যোগদান করতেন না বা তারা নিজেরাও করতেন না। তারা তাদের কাছে হচ্ছেন এই তো ঠাকুর তো সবসময়ই কল্পতরু। এরপর যখন যোগদানে রামচন্দ্র দত্ত চলে যাওয়ার পরেও হতো, যোগ বিনোদ করতেন। তারপরে ওই বাড়িটা আমাদের হাতে যখন এলো, মিশনের হাতে, যেহেতু একটা অনুষ্ঠান চলছে ওখানে, সেই জন্য ওটা তখনও চলতো। এরপর কাশীপুরের বাড়ি তো আমাদের হাতে ছিল না, ওটা তখন ভাড়া নেওয়া হয়েছিল। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ভাড়া মিটে যাওয়ায় সেটি আবার চলে গেছে, আমাদের হাত থেকে চলে যায়। তখন পরে আবার ওই কাশীপুর যখন আবার রামকৃষ্ণ মিশন মন মিশনের হাতে এলো, তখন ওই যোগদানে যেহেতু অনুষ্ঠানটা হয়, ওটি এই ঠাকুর কল্পতরু যেহেতু এখানে হয়েছিলেন, সেই জন্য ওই অনুষ্ঠানটা এখানে চলে আসে। যোগদানেও হয় অল্প স্বল্প করে, আর কাশীপুরেতে এটি বিশেষভাবে হতে শুরু করলো। তখন থেকে এই কাশীপুরে কল্পতরু উৎসব। আমাদের আর কোনো আশ্রমেতে এই আলাদা করে কল্পতরু উৎসব ওইভাবে হয় না, হতো না। এখন এই 1 জানুয়ারিটাকে ঠাকুরের কল্পতরু দিবস হিসেবে সবাইকার মনেই এখন একটা গেঁথে আছে, এবং যার জন্য সবাই মানুষজন প্রত্যেকেই নিজে মনে করে, অনেকে মনে করে যে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, কল্পতরুর কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। কিন্তু এক জায়গায় ঠাকুর বলেছেন যে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, তা হলে তো মুশকিল। কেউ যদি এখন একটা গল্প বলেছেন যে একজন সেই গাছতলায় বসে আছে কল্পতরুর মূলে, দিয়ে তারপরে বলছে যে আমার যদি একটা এত সুন্দর খাবার আসতো এখন, তাহলে খেয়ে নিতাম। সঙ্গে সঙ্গে খাবার এসে গেল, খাবার খেয়ে নিলেন। তারপর এখন যদি একটুখানি শোয়ার জন্য একটা শয্যা আসতো, তাহলে একটু রেস্ট করে নিতাম। শয্যা এসে গেল, সেই শয্যার মধ্যে শুয়ে ঘুমিয়ে নিল। ঘুম থেকে ওঠার পর যদি এখন যদি আমার কেউ সেবক থাকতো একজন, তাহলে বেশ একটু সেবা টেবা করতো, হাত পা টিপিত, সেবক এসে গেল, সব হয়ে গেল। তারপরে ভাবছে এই সন্ধে হয়ে গেল, যে যদি এখন বাঘ এসে খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে বাঘও এসে গেল, তাই খেয়েও ফেললো। এখন এই কল্পতরুর কাছে যা চাইবো তাই যদি পেয়ে যাই, সর্বনাশ হয়ে যাবে। আমাদের চাওয়ার তো ঠিক নেই, কখন যে ভালো চাই কখন যে মন্দ চাই জানি না, আর কোনটা ভালো কোনটা মন্দ সেটাও জানি না। সেই জন্য তিনি আপনজন, তিনি হচ্ছেন আমাদের আপনার লোক, আপনজন। তিনি জানেন যে আমাদের পক্ষে কোনটি দরকার কোনটি দরকার নয়, কোনটি আমরা পেলে পরে আমরা আরও জড়িয়ে পড়ব, সেটি তিনি জানেন। সেই জন্য যেটি আমাদের পক্ষে ভালো সেই জিনিসটাই তিনি দেন। অর্থাৎ এই কল্পতরু, শ্রীরামকৃষ্ণ কল্পতরু আর এই কল্পতরুর মধ্যে এটিই পার্থক্য। এই কল্পতরু তিনি আমাদের যেটি প্রয়োজন ঠিক সেইটিই দেন, সেই জিনিসটাই তিনি আমাদের কাছে হাজির করবেন, অন্যগুলো নয়। মা ছেলেরা মায়ের কাছে অনেক কিছু জিনিসই চায়, কিন্তু মা সব জিনিস তাকে দেয় না। যেটা তার পক্ষে ক্ষতিকারক হবে না সেইটাই তিনি দেন। সেই জন্য আমাদের এখানে ঠাকুরও ঠিক তাই। ঠাকুরের কাছে আমরা যা চাইব তাই পাবো ঠিকই, কিন্তু যদি সেটি আমার মঙ্গলজনক হয় তাহলেই তিনি দেবেন। যদি সেটি অমঙ্গলকর হয় তাহলে ঠাকুর দেবেন না। তিনি জানেন,
তিনি যে আমাদের পিতামাতা তিনি জানেন। সেই জন্য ঠাকুর আমাদেরকে যেটুকু দরকার, যেটা আমাদের প্রয়োজন সেটাই দিন, এই প্রার্থনা। এই আজকের এই দিনের এই ঘটনা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিকার অক্ষয় কুমার সেন এইভাবে বর্ণনা করেছেন। আমরাও শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, তিনি সর্বদাই কল্পতরু, আমাদেরও সমস্ত প্রার্থনা তিনি মঞ্জুর করুন এবং আমাদেরও এই সর্বশ্রেষ্ঠ দান চৈতন্য দান করুন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।